আছে, কি পরিমাণ ছেলের সম্পদ আছে, ওই সম্পত্তির উপর ডিফেন্স করবে আপনার ছেলের কাবিনামা বা মোহরানা। ছেলে দেখা গেছে আপনার রিক্সা চালায়, ঠেলা গাড়ি চালায়, ব্যাংক গাড়ি চালায়, আপনার বদলা দেন সামান্য একটা কর্মচারী, আপনি কি করলেন 10 লক্ষ টাকা দেন, মোহরানা বিবাহ করে দিলেন, এবার আমাদেরও সালা গেল, পরবর্তীতে সে চুরি করে সুদের সাথে সম্পৃক্ত, হারামের সাথে সম্পৃক্ত, মোবাইলে আসক্ত, জুয়ায় আসক্ত, খেলায় আসক্ত। এই ছেলে বদমাশি করবে না তো কি করবে? ছেলের মেয়ের ভরণ পোষণের দায়িত্ব ক্ষমতা করতে পারে না। ছেলের অর্থের উপর নির্ভর করবে আপনার বিবাহ বিষয়টা। ছেলে কি করে? আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে মেয়েদের সাইডটা কোন দেখে বিবাহ দিতে হবে। প্রথমত মেয়েটা সুন্দর কিনা, 2 নম্বর মেয়েটার সম্পত্তি আছে কিনা, 3 নম্বরে মেয়েটার বংশমর্যাদা ভালো আছে কিনা, 4 নম্বরে মেয়েটা ধার্মিক কিনা। বুঝেনি পসিবল বোঝে না। মেয়েদের এই 4টা গুণের মধ্যে 2টা বিষয়কে অবশ্যই প্রাধান্য দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই 4টা বিষয়ের মধ্যে একটা হলো সুন্দর, 2 নম্বর হলো সম্পদ, 3 নম্বর হলো বংশ, 4 নম্বর হলো কি বলে গেছে ধার্মিকতা। এই 4টা বিষয়ের মধ্যে 2টা বিষয়কে অবশ্যই আপনার প্রাধান্য দিতে হবে, সুন্দর এবং কি সম্পদ। এই 2টা জিনিস যদিও না থাকে, আর 2টা জিনিস থাকতে হবে, একটা হলো বংশ, আর একটা হলো ধার্মিকতা। এই 2টা যদি কোনো মেয়ের মধ্যে না পায়, পশ্চিম গেলেও ওই বংশকে নিয়ে ওই মেয়ের কাছে, ওই পরিবারের মধ্যে, ওই সমাজের কাছে কখনো যাওয়া যাবে না। হারাম, কারণ ঠিক মতো কোরআন করতে পারে না, বেহায়া বেশরম বেপরদা। বিবাহ দেওয়ার পরে স্বামীর মুখে মুখে কথা বলে, কোরআন শরীফ পড়তে জানে না, নামাজ পড়তে জানে না, রুকু দিতে জানে না, সেজদা দিতে জানে না, মায়ের সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, স্বামীর মুখে মুখে কথা বলে। কেন বলে? আপনার কারণে হচ্ছে। আপনি অশিক্ষিত, মূর্খ, বেহায়া বেশরম বেপরদা, নির্বংশ, অবংশ, নিচ্ছ বংশ। আপনি যাই গিয়ে কি করছেন? একটা মেয়ের ধরিয়ে বিয়ে করে দিচ্ছেন, অথবা আপনার ছেলেরা যাই আরেকটা মেয়ের ধরিয়ে বিয়ে করে দিচ্ছেন। এটা কিসের কারণে হয়? আপনার কারণে, আমার কারণে হয়। শুধু মেয়েদের বেলায় নয়, ছেলেদের বেলায় বুঝতে হবে ছেলেটা মদ খায় কিনা, জুয়া খেলায় কিনা, ঘুষ খায় কিনা, মিথ্যা কথা বলে কিনা, বিপদ করে কিনা, সমালোচনা করে কিনা, চুরি করে কিনা, ডাকাতি করে কিনা, ঘুষ খায় কিনা, সিগারেট খায় কিনা, ধূমপান করে কিনা, এই সমস্ত বিষয়গুলো ছেলেদের বুঝতে হবে। কারণ ওই ঘরের মহব্বত, যে ঘরে থাকে স্বামী স্ত্রীর মিল মহব্বত, ওই ঘরের শয়তান বেইজ্জত, শয়তান পর্যন্ত বেইজ্জত হয় যে ঘরের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকে। আমার কারণে, আপনার কারণে আমাদের পরিবারগুলো আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্ত চলে যাচ্ছে। আজ থেকে 30 বছর আগে আপনার সকালবেলা ফজর নামাজ পড়ে ঘরে ঘরে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে শোনা যেত কোরআন তেলাওয়াতের শব্দ। মাগরিবের পরে এখন টিভির আওয়াজ শোনা যায়, এশার পরে রাত 12টা পর্যন্ত টিভির আওয়াজ শোনা যায়। মোবাইলে যুবকরা মোবাইলে হেডফোন লাগায় গান শুনতে যায়। অথচ মাগরিবের পরে আমি অন্তত যা দেখছি 33 hours years old যা দেখছি, মাগরিবের পরে কেউ ঘর থেকে বাইরে হইত না। সমস্ত গ্রামে দোকান থেকে একটা মোবাইল তো তখন ছিলই না, মোবাইল কি জিনিস মানুষ বুঝতেও না। সেই সময়গুলো চলে গেছে, আর সেই সময়গুলো আর আসবে না, সেই সময়গুলো অতীত হয়ে গেছে। এই জন্য আমার বাবারা, আল্লাহ তাআলা বলেন সম্পদ কিভাবে বন্টন করবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রাল ওয়াসিয়াতি লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি, অবশ্যই ফরজ করে দিয়েছি, করতে হবে, না করলে তোমাদের জাহান্নামে আগুনে জ্বলতে হবে, তোমাদেরকে করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছি, যখন তোমাদের কারণে মৃত্যু এসে যায়, মারা যাবে, মনে হয় যেন আজকে মরে যাবে, আজকে তার মৃত্যু হয়ে যাবে। মৃত্যুর সময়টা যখন চলে আসবে, কারো তোমরা যারা বাবা হয়েছো, তোমরা যারা মা হয়েছো, তোমাদের মৃত্যুটা যখন সন্নিকটে আসবে, মৃত্যু যখন উপস্থিত হয়ে যাবে, তখন তোমরা কি করবা? মৃত্যুর সময় যদি হয়, যদি কোনো তার ধন সম্পত্তি থাকে, তাহলে এই তোমাদের ধন সম্পত্তিগুলোর সাথে সাথে তোমাদের ছেলে এবং সন্তান, মেয়ে সন্তান ফরমিল করে দিয়ে যাও। বাবা যারা হয়েছ, মা যারা হয়েছ, বৃদ্ধ যারা হয়ে গেছ, তোমাদের 2টা দায়িত্ব। একটা দায়িত্ব হলো তোমাদের সন্তানের
সম্পদগুলো মৃত্যু মরে যাওয়ার আগে তোমাদের সন্তানগুলোকে উইল করে সম্পত্তিগুলো লিখে দাও। কারণ যদি মারা যাও, ছেলেরা নাকি মারা লাগবে না? বাবার হাতে মা মারা যায়, বাবার হাতে সন্তানের হাতে মা মারা যায়, সন্তানের হাতে বাবা মারা যায়, বাতিজার হাতে চাচা মারা যায়, বাতিজার হাতে জানা মারা যায়। এই সমস্ত ঘটনা অহরহ বাংলাদেশে হচ্ছে। তার কারণ একটাই, মৃত্যু হয়ে গেছে বেচারা মরে যাওয়ার আগে কি করেছে, একটা ঝামেলা লাগাই গেছে। অনেকে বলে না গঙ্গার বদমাশটা মারা গেছে, গজব করছে, তার মরে গেছে, হিসাব দিয়ে গেছে। অনেকে বলে না এরকম জানাজার মধ্যে পর্যন্ত তার জানাতে একবার বিপদ করে সমালোচনা। তার কারণটা কি? আপনাকে আল্লাহ তাআলা বলছেন যে সূরা বাকারা 180 নম্বর আয়াত, সূরা বাকারা 180 নম্বর আয়াত, তোমাকে দুইটা দায়িত্ব দিলাম। একটা দায়িত্ব হলো তোমার সম্পদ যা আছে, তোমার একটা হোক কিংবা দুইটা হোক, যাই হোক, তোমার সন্তানদেরকে সম্পদগুলো বন্টন করে দিয়ে দাও, সমান বন্টন করে দিবা। একটাকে বেশি দিবা, একটাকে কম দিবা, অথবা একটাকে একদম দিয়ে দিবা, আর কিচ্ছু দিবে না। এই সমস্ত কাজ করা যাবে না। আর তোমার পাড়া প্রতিবেশী, তোমার নিকটতম, তোমার দূরের এবং কাছে কেউ যদি তোমাকে ঋণ পায়, তোমার কাছে কিছু পায়, টাকা পায়, পয়সা পায়, দোকানে বাকি করছো, বাজারে বাকি করছো, ব্যাংকে তোমার কাছে টাকা পাইবো, তোমার কাছে অনেকের জমি জমার কাগজপত্র আছে, এই সমস্ত হিসাবগুলো তুমি মরে যাওয়ার আগে হিসাব করে দিয়ে যাও। যদি মরে যাও তাহলে সব বিপদ মুসিবত তোমার কাছে ফেলা যাবে। একটা লোক এক জায়গায় দেখলাম, শুনলাম, উনি মরে যাওয়ার পরে কবরে আগুন জ্বলতেছে। তখন ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই জীবনে এই সমস্ত কাজ আর দেখি নাই। উনি বলতেছে উনি জীবিত অবস্থায় 72 বছর ওনার হায়াত ছিল, না বলবো না যেহেতু বিপদ হয়ে যাবে, যেহেতু দুনিয়াতে লোকটা নাই। উনি মসজিদের টাকা মারি খেত, বলে না নাউজুবিল্লাহ। উনি মসজিদের টাকা হিসাব রাখতো না, বেহিসাব রাখতো, মসজিদের টাকা মারি খেত, এই জন্য তার কবরে আগুন জ্বলতেছে। এই সমস্ত অসংখ্য অগণিত ঘটনা আছে সমাজের মধ্যে। এই জন্য সন্তান এবং ছেলে এবং মেয়ের সম্পত্তিগুলো সমান বন্টন করে দিবেন। মানুষের হক যদি আপনার কাছে থাকে, মানুষের কাছে যদি আপনার টাকা পয়সা থাকে, এই জিনিসগুলো আপনার ইন্তেকালের পূর্বে মরে যাওয়ার আগে আপনি এই বিষয়গুলো আপনি সমান বন্টন করে দিয়ে যাবেন। নচেৎ কবরে গিয়েও আপনি শান্তি পাবেন না, কবরে গিয়েও আপনি শান্তি পাবেন না। এমনও বাবা আছে, এমনও সন্তান আছে যে সন্তান কবরের পাশেও যাই দোয়া করে না। কেন? বাবা তার সন্তানকে সম্পদ থেকে বঞ্চিত রেখেছে। এমনও বাবা আছে, এমনও চাচা আছে, বাবা তার বাতিজাদেরকে সম্পদ থেকে বঞ্চিত রাখছেন, বাতিজার সাথে দুর্ব্যবহার করে, অন্যের হক মারি খায়, অন্যের সম্পত্তি মারি খায়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে হে দুনিয়ার পিতামাতারা, হে দুনিয়ার মানুষরা, তোমরা যারা বাবা হয়েছো, তোমরা যারা মা হয়েছো, তোমরা যারা হয়েছো, তোমরা শুনো, তোমাদের ওয়ারিসে ছেলে এবং মেয়ে এদেরকে কখনো অভাবগ্রস্ত করিও না, এদেরকে কখনো অভাবগ্রস্ত করিও না। তোমাদেরকে সন্তানদেরকে যখন অভাব মুক্ত করবা, সম্পদগুলো যখন তোমাদের ছেলে এবং মেয়েদেরকে দিয়ে দেবে,